জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকছে। তারপরও তো যুবক তুমি আসলে না, তারপরও তো মা বোন জায়নামাজের দিকে দৌড়াইলো না, তারপরও তো পুরুষ মসজিদের দিকে ছুটলো না, তারপরও তো দোকানওয়ালা দোকান বন্ধ করলো না, হাটওয়ালা হাটেই মুসল্লা বিছাইলো না, অফিসওয়ালা অফিসেই দাঁড়াইলো না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই সেজদায় পড়লো না, আদালতওয়ালা আদালতেই জায়নামাজ বিছাইলো না, রোডওয়ালা রোডেই দাঁড়াইলো না, কাঠওয়ালা কাঠেই দাঁড়াইলো না। ডাকলোকে বাংলার জমিনে স্বাভাবিক শ্বাসের মূল্য 2020 বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কতটুকু, স্বাভাবিক শ্বাস নিতে পারার মূল্য কতটুকু। আমি নাম বলবো না, মারা গেছেন উনি 2020-এ করোনায়। উনি ডাক্তারদেরকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার সমগ্র সম্পত্তি লেখা দেব। মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে, এখনো নেটে আসছে। ও যুবক, তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ এটার মূল্য কত? 24 ঘন্টা কে স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে? অথচ এই মজলিসে তো আছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমার বিশ্বাস বেশিরভাগ লোক হবে যারা এশার নামাজ এখনো পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু এশারের সময় ডাকছিল কে? কে ডাকছিল? চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে, যদি চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, তাহলে যুবক বাবা আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়। কে ডাকছিল? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়? শুধু একটা পদের মালিক আল্লাহ। চেয়ারম্যান সাহেব তো একটা পদের মালিক, এমপি সাহেব তো একটা পদের মালিক, মন্ত্রী সাহেব তো একটা পদের মালিক, প্রধানমন্ত্রীও তো একটা পদের মালিক, প্রেসিডেন্টও তো একটা পদের মালিক। না কয়েকটা পদের মালিক? আল্লাহ কয়টা পদের মালিক? শুধু আল্লাহ ডাকছিলেন নাকি না 99 পদের মালিক ডাকছিলেন? শুধু আল্লাহ তো ডাকে নাই, সাথে সাথে তো রহমানও ডাকছিলেন, রহিমও ডাকছিলেন, মালিকও ডাকছিলেন, কুদ্দুসও ডাকছিলেন, সালামও ডাকছিলেন, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীর الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকছে। তারপরও তো যুবক তুমি আসলে না, তারপরও তো মা বোন জায়নামাজের দিকে দৌড়াইলো না, তারপরও তো পুরুষ মসজিদের দিকে ছুটলো না, তারপরও তো দোকানওয়ালা দোকান বন্ধ করলো না, হাটওয়ালা হাটেই মুসল্লা বিছাইলো না, অফিসওয়ালা অফিসেই দাঁড়াইলো না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই সেজদায় পড়লো না, আদালতওয়ালা আদালতেই জায়নামাজ বিছাইলো না, রোডওয়ালা রোডেই দাঁড়াইলো না, কাঠওয়ালা কাঠেই দাঁড়াইলো না। ডাকলোকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? না পরিচয় দিবেন আমি বাংলাদেশের, না পরিচয় দিবেন পদবীর, না পরিচয় দিবেন কর্মের, না পরিচয় দিবেন আইডির, না পরিচয় দিবেন বংশ। পুরা আরবের সর্দার ছিল, রাজত্ব তার হাতের মুঠায় ছিল, বাইতুল্লাহর চাবি তার কাছে ছিল, জমজমের মালিক ছিল, সৌন্দর্য আর চেহারা, বংশ আর বুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 44 বছর বুকে রেখা পারছেন। যেই নবীজি হাতে ছুঁইলে
জীবনে কোনোদিন আগুন, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, সুতা।